রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গোবিন্দের নাম নিয়ে আমি আজকে আমার মায়াপুর জার্নির লাস্ট ব্লগটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। কলকাতা থেকে আমাদের মায়াপুরের জার্নি কেমন ছিল, মায়াপুর আমরা কোথায় থাকলাম, প্রথম দিন কি করলাম, আর পরের দিন নবদ্বীপে গিয়ে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম ভিডিওর এন্ডে, নবদ্বীপ থেকে ফিরে এসে গোবিন্দাসে এসে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা ছিল দুর্দান্ত। নবদ্বীপ থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে বুবলাইকে অল্প কিছু খাইয়ে আমাদের লাঞ্চ করতে আসতে বেশ একটু বেলা হয়েছিল। গোবিন্দাসে এসে দেখলাম চূড়ান্ত ভিড়। যখন আমরা এসেছি তখন দেখি প্রত্যেকটা টেবিলই বুকড। ফলত অনেকক্ষণ ওয়েট করার পর আলটিমেটলি যখন টেবিল পেলাম তখন আর খাবার ছিল না, তাই অগত্যা মন্দিরের বাইরে থেকে লাঞ্চ সারতে হলো আমাদের। সব কিছুতে আরও বেশ বেলা হয়েছিল, তাই লাঞ্চ সেরে রুমে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম 5টার মধ্যে, কারণ এই সময় এখানে হাতি বেড়ানোর কথা ছিল। হাতির দেখা তো আমাদের মিলেছিল, কিন্তু সেটা অনেকটা দূর থেকে, ব্যারিকেডের এপাশ থেকে পেছন দিয়ে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে বেশ অনেকটা দূরে অন্যদিকে হাতি বেরিয়েছিল। যদিও পুরো মন্দিরই তাদের পরিক্রমা করার কথা শুনেছি, তবে আমরা যেখানে ছিলাম সেখানে নাকি ঘুরে আসতে আসতে সন্ধে হয়ে যাবে। হাতি বেরোনোর দিন বিকেলবেলা অনেকেই দেখলাম বিভিন্ন রকমভাবে রঙ্গোলি দিচ্ছেন। কেউ দিচ্ছেন ফুলের রঙ্গোলি, আবার কেউ দিচ্ছেন রঙের রঙ্গোলি। আগের দিন বিকেলে আমরা এটা দেখিনি, তাই বেশ অবাকই হচ্ছিলাম। কি সুন্দর করে ধৈর্য ধরে ভীষণ নিখুঁতভাবে ওরা আলপনা দিচ্ছিল। এরপর আমরা চলেছি মিউজিয়ামের দিকে। আগের দিন রাত্রিবেলা মন্দির থেকে বেরিয়ে চারিদিকে ঘুরে দেখার সময় এই মিউজিয়ামটার আমরা খোঁজ পাই। এখানে জানতে পারি 3 রকম শো এখানে দেখানো হয় বিভিন্ন টাইমিংয়ে। বাংলা, হিন্দি ও ইংরেজি 3টে ভাষাতেই 3টে গল্প এখানে দেখানো হয়। যাওয়ার পথে আরেকটা জিনিসও দেখলাম, এখানে আবির দিয়ে অনেক জায়গায় রঙ্গোলি দেওয়া হচ্ছে, আর সেই আবির অনেকেই প্রণাম করছেন। বেশ অনেকটা হাঁটতে হয়েছে বটে, তবে আলটিমেটলি আমরা পৌঁছে গেছি মিউজিয়ামের খুব কাছাকাছি। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে বলে চারিদিকে আলো জ্বালানো শুরু হয়ে গেছে। দিনের বেলা থেকে রাত্রিবেলার মায়াপুর আরও বেশি সুন্দর। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম, পার হেড টিকিট 40 টাকা করে। আমরা দেখব সমুদ্র মন্থনের গল্প। এখানে এসে আমার এক বান্ধবীর সাথেও আমার দেখা হয়েছিল, সেও আমাদের সাথে একই শো দেখতে এসছে। সে বলল আমাদের খুব তাড়াতাড়ি আসতে, কারণ শো শুরুর টাইমিং হয়ে গেছিল। আমরাই সবার লাস্ট এন্ট্রি করেছিলাম এই গ্রুপটায়। না ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছিল। বুবলায় ভীষণ এনজয় করে মন দিয়ে ওটা। আর যখন বেরোচ্ছিলাম গেটের পাশেই দেখলাম এই বিশাল লম্বা প্রসেশন যাচ্ছে। একটু আগে নাকি এখান দিয়ে হাতি গেছে, তাই তার পেছন পেছন এই লম্বা লাইন যাচ্ছে। যখন ঢুকেছিলাম তখন যেটুকু বাইরে আলো ছিল, বেরানোর সময় আরও বেশি অন্ধকার হয়ে গেছে। বেশ ভালো লাগছিল চারিপাশটা। পথের পাশেই অনেক দোকান। যেহেতু এইবারের মায়াপুর ট্রিপে এইটাই আমাদের শেষ সন্ধে, তাই কিছু কেনাকাটি করারও ইচ্ছা ছিল আজকের দিনে। মন্দির থেকে বাইরে বেরোনোর পথে রাস্তায় দেখতে পেলাম আরও একটা ফুলের রঙ্গোলি। এটাও ভীষণ সুন্দর দেখতে ছিল, শুধু এবারে এত মানুষের ভিড় বলে কিছু জায়গায় ফুলগুলো ঘেঁচে গেছিল। এরপর আমরা চলে এসেছি নিত্যানন্দ মার্কেটে। আগের দিন রাত্রিবেলা আমরা এখানে এসেছিলাম, তবে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সাথে ফোন না থাকায় এখানে কিছুই আমি ভিডিও শ্যুট করতে পারিনি। এখানটাও ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন রকম স্টল এখানে দেওয়া হয়েছিল। তার মধ্যে ভগবানের মন্দিরের এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছিল।
আর ছিল আমার পছন্দের কিছু খাবারের ফুড স্টল। তবে এখানে টুকটাক কিছু খেয়ে আমরা চলে গেছিলাম গোবিন্দাসে ডিনার করতে। যেহেতু দুপুরবেলার শখটা পূরণ হয়নি, তাই রাত্রিবেলা গোবিন্দাসে ডিনার করবো বলেই প্ল্যান করেছিলাম। তাই রাত্রিবেলা খুব বেশি লেট না করে বেশ একটু তাড়াতাড়ি আমরা চলে গেছিলাম। পছন্দ মতো ডিনার তো আমরা করেছিলামই, খাবার টেস্টগুলো বেশ ভালো ছিল এখানে। তবে বিরিয়ানির টেস্টটা তুলনামূলকভাবে সেভাবে ভালো ছিল না। ডিনার সেরে ডেজার্টের কাউন্টারে গিয়ে দেখি ডেজার্ট শেষ। তারপর বাইরে বেরোনোর সময় দেখি বাইরে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, চারিদিকে ভেজা, কিছু কিছু জায়গায় জলও জমে গেছে। আরও কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা আরও ধরলে পরে আমরা বেরিয়েছি আমাদের রুমের উদ্দেশ্যে। গোবিন্দাস থেকে বেরিয়ে আমাদের ডেজার্ট খাওয়ার প্ল্যানিং ছিল, তবে বাইরে বৃষ্টির কারণে সেটা আর ফুলফিল হয়নি। তবে বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো। গদা ভবনে যাওয়ার আগে ঠিক রাস্তাটায় কতটা জল জমেছে দেখেছো তো? এই দিন রাত্রে ঘুমটা আমাদের বেশ ভালো হয়েছিল। আজকে সকালে আমাদের ফিরে যেতে হবে। আস্তে আস্তে যাওয়ার সময়ও হয়ে গেল, বেশ মন খারাপ লাগছে। প্যাকিং অলমোস্ট ডান। সকালবেলা মন্দিরে এসে পুজো দিয়ে জুতো ফোন কালেক্ট করার সময় দেখি এই জায়গাটায় কি সুন্দর কীর্তন হচ্ছে। এই দিন ব্রেকফাস্টটা আমরা গদা ভবনেই করেছিলাম। ঈশাদন ভবনটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই ব্রেকফাস্ট কমপ্লিট করে লাগেজ প্যাকিং করে আমরা বেরিয়ে গেছিলাম রুম ছেড়ে। লকার রুমে রুম জমা করে রেখে দিয়ে আমরা গেছিলাম ঈশাদন ভবনের দিকে। পৌঁছে গেছি ঈশাদন ভবন। চারিদিকটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো যে কি বলবো। যদিও ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই আমরা দেখে চোখ সার্থক করেছি। নতুন মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু মন্দিরটা সবসময় খোলা থাকে না, তাই যে সময় টাইমিংগুলো ছিল খোলা, সেই সময়টা আমাদের পক্ষে কোনো না কোনোভাবে অসুবিধায় পড়াতে নতুন মন্দিরটা ঢুকতে পারিনি এবারেও। বাইরে থেকে এবার আমরা মন্দির দর্শন করে টুকটাক যা কেনাকাটি বাকি আছে সমস্ত আমরা কিনে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার সাথে মায়াপুর এবং নবদ্বীপ জার্নি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, নতুন রূপে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।